আচ্ছা, আপনারা কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের বাঙালির মন প্রাণ এবং আড্ডা অতিথি আপ্যায়ন জুড়ে যে সিঙ্গারা রয়েছে, সেই সিঙ্গারার আবিষ্কারের রহস্যটা কি? মানে এই সিঙ্গারা প্রথম কবে আবিষ্কার হয়েছিল, মানে প্রথম কবে তৈরি হয়েছিল, আর কেই বা এই সিঙ্গারা তৈরি করেছিল? প্রথম সিঙ্গারার আবিষ্কার ভারতে নাকি অন্য কোনো দেশ? বর্তমানে যে সিঙ্গারা চল একেবারে চায়ের প্লেট থেকে বাঙালির পুরো মন জুড়ে রয়েছে, সেই সিঙ্গারার আবিষ্কার কি করে হলো, প্রথম কিভাবে এলো, সেই ঘটনা জানার আগে চলুন প্রথমে জেনে নিই আমাদের হাতে প্রথম কবে সিঙ্গারা উঠে এলো, বা আমাদের ভারতবর্ষে প্রথম সিঙ্গারার আবির্ভাব কবে হয়েছিল, বা তার থেকেও বড় কথা এই সিঙ্গারার আবিষ্কার কি করে হলো, কে প্রথম এই সিঙ্গারার আবিষ্কার করেছিলেন, বা কোন পরিপ্রেক্ষিতে এই সিঙ্গারা প্রথম আবিষ্কৃত হয়েছিল। এই সিঙ্গারার নাম কেনই বা সিঙ্গারা হলো, অন্য কিছুও তো হতে পারত। এই সমস্ত কিছু আলোচনার সঙ্গে সঙ্গে চলুন এবার একটু দেখে নেওয়া যাক যে এই সিঙ্গারা আমাদের দেশে প্রথম কবে কিভাবে আবিষ্কৃত হয়েছিল। ভারতে সিঙ্গারার আবিষ্কার ধরে নেওয়া হয় 1766 সালে রাজা কৃষ্ণচন্দ্রের হেসেল থেকে। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন ভীষণই খাদ্যরসিক এবং খাবার দাবারের ব্যাপারে ভীষণই খুঁতখুঁতে। এই মহারাজা কৃষ্ণচন্দ্রের ভীষণই পছন্দের খাবার ছিল গরম গরম লুচি তরকারি। তাই তিনি মাঝে মধ্যেই রাজ দরবার থেকে হেসেলে খবর পাঠাতেন গরম গরম ধোঁয়া ওঠা লুচি তরকারির জন্য। কিন্তু সমস্যাটা হলো, হেসেল থেকে গরম গরম লুচি তরকারি রাজ দরবারে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয়ে যেত। আর এই ঠান্ডা লুচি তরকারি দেখে মহারাজা একেবারে ক্ষেপে আগুন। তিনি তার হালুইকরকে নির্দেশ দিলেন যে তাকে গরম গরম লুচি তরকারি খাওয়াতে হবে। হালুইকর নানান ভাবে চেষ্টা করতেন মহারাজা কৃষ্ণচন্দ্রকে গরম গরম লুচি তরকারি খাওয়ানোর, কিন্তু হেসেল থেকে রাজ দরবারে পৌঁছতে পৌঁছতেই সেই লুচি তরকারি একেবারে ঠান্ডা হয়ে যেত। কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র এই ঠান্ডা লুচি তরকারি একেবারেই অপছন্দ করতেন। তিনি হালুইকরকে নির্দেশ পাঠালেন যে তাকে গরম গরম খাবার খাওয়াতে হবে। এমন সময় হালুইকর ঠিক করলেন যে লুচি তরকারি হেসেলে রান্না করে রাজ দরবারে পাঠাতে পাঠাতে ঠান্ডা হয়ে যায়। তাই তিনি মনে মনে ভাবলেন যে রাজামশাইকে এবার তাহলে নানান রকম মিষ্টান্ন খাওয়ানো যায়। এই ভেবে তিনি রাজ দরবারে অনুমতি চেয়ে পাঠালেন যে তিনি মিষ্টান্ন পরিবেশন করবেন। কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন মধুমেহ রোগে আক্রান্ত, মানে ডায়াবেটিস রোগে আক্রান্ত। এই মিষ্টান্নর কথা শুনে মহারাজা কৃষ্ণচন্দ্র তো বেজায় ক্ষেপে গেলেন। হালুইকরের মুখ থেকে এই মিষ্টান্নর কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে ভীষণ ক্ষেপে গিয়ে হেসেলের দায়িত্বে থাকা হালুইকর, যার নাম ছিল গিরিধারী, তাকে তিনি কারারুদ্ধ করেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর সেই গিরিধারী নানান ভাবে রাজার কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকেন। এই অবস্থায় রাজা কৃষ্ণচন্দ্র তাকে প্রাণ ভিক্ষা দেন, কিন্তু নির্দেশ দেন যে 3 দিনের মধ্যে তাকে রাজ্য ছাড়া হতে হবে। ঠিক এমন সময় এই 3 দিনের মধ্যেই মাঠে নামলেন হালুইকরের স্ত্রী ধরিত্রী বেহারা। তিনি ভাবলেন যে তাকে যখন রাজ্য ছেড়ে যেতেই হবে, তাহলে একবার চেষ্টা করে দেখাই যাক না। এই সময় ধরিত্রী দেবী রাজ দরবারে এসে রাজামশাইয়ের কাছে অনুমতি চাইলেন যে তিনি একদম গরম গরম লুচি তরকারি পরিবেশন করতে চান। রাজামশাই যাতে তাকে অনুমতি দেন। তিনি রাজামশাইকে বললেন যে তিনি এমন একটি খাবার পরিবেশন করবেন যেটা রাজ দরবারে পৌঁছানো পর্যন্ত গরম তো থাকবেই, উপরন্তু রাজ দরবারে পৌঁছানোর বেশ কয়েক ঘন্টা পরেও গরম থাকবে। রাজামশাই তো এই কথা শুনে ভীষণ অবাক হয়ে গেলেন যে এমনটাও সম্ভব নাকি, যে গরম গরম লুচি তরকারি হেসেল থেকে রাজ দরবারে পৌঁছতে পৌঁছতে ঠান্ডা হয়ে যেত, সেটা কিনা পৌঁছানোর বেশ খানিকক্ষণ পরেও গরম থাকবে। ঠিক আছে, তাহলে সেটা একবার ট্রাই করে দেখা যেতেই পারে। রাজা হালুইকরের স্ত্রীকে সেই খাবার পরিবেশনের অনুমতি দিলেন এবং সঙ্গে বললেন, আমি যে সময় এই খাবারটি অর্ডার করব আমাকে যাতে তখনই এই খাবার দেয়া হয়, মানে এই খাবার যাতে পর্যাপ্ত পরিমাণে হেসেলে থাকে। এরপর হালুইকরের স্ত্রী রীতিমতো কোমরে আঁচল বেঁধে সেই মহান কর্মযজ্ঞে নামলেন এবং তিনি তার রান্নাঘরের পাচক ঠাকুরকে বললেন যে একটি তরকারি বানিয়ে দিতে। তিনি কিরকম তরকারি হবে সেই নির্দেশ তার পাচক ঠাকুরকে দিয়ে দিলেন, আর তিনি নিজে নামলেন ময়দা মাখতে। একদম লুচির মতো করেই ময়দাতে ময়ান দিয়ে তিনি মন্ড তৈরি করে রাখতে লাগলেন এবং তারপরে সেখান থেকে লেচি কেটে লুচির মতো করে গোল গোল বেলতে শুরু করলেন। পাচক ঠাকুররা দেখলেন লুচির মতো করে গোল গোল বেলে সেই রুটি ধরিত্রী দেবী তেলে ছাড়লেন না, বরং তিনি করলেন কি, সেই বেলে নেওয়া ময়দার ভেতরে সেই তরকারির পুরটা ভরলেন এবং তরকারির পুরটাকে সব দিক থেকে বন্ধ করে দিলেন এবং আকৃতিটা তৈরি করলেন ত্রিভুজের আকারে।
তারপর সেই ত্রিভুজাকৃতি খাবারগুলোকে নিয়ে একদম ডুবন্ত তেলে লাল লাল করে ভেজে তুলতে লাগলেন। ডুবন্ত তেলে সোনালী রঙের করে ভেজে তিনি রাজ দরবারে এই খাবার পাঠালেন এবং সঙ্গে নিজেও গেলেন। মহারাজা কৃষ্ণচন্দ্র এই অদ্ভুত আকৃতির খাবার দেখে ভীষণই অবাক হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে একেবারে ছোঁ মেরে সেই খাবার তুলে মুখে পুরতে গেলেন, কিন্তু ধরিত্রী দেবী সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, না 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 রাজামশাই, এটা একেবারেই করবেন না, কারণ এতে আপনার মুখ পুড়ে যেতে পারে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর ধীরে ধীরে কামড় দিয়ে এই খাবার আপনাকে খেতে হবে। রাজামশাই স্বাভাবিকভাবেই ভীষণই অবাক হয়ে গেলেন এবং ধরিত্রী দেবীর দিকে তাকিয়ে থাকলেন এবং একটু অপেক্ষা করতে থাকলেন। কিছুক্ষণ পরে ধরিত্রী দেবী সেই খাবার খাওয়ার অনুমতি রাজাকে দিলেন। বললেন, রাজামশাই এবার আপনি এটা খেতে পারেন। রাজামশাই একটু তুলে নিয়ে কামড় দিলেন। চারিদিকে সবাই নিস্তব্ধ হয়ে একদম হাঁ করে অবাক হয়ে তাকিয়েছিল রাজামশাইয়ের দিকে, যে রাজামশাইয়ের প্রতিক্রিয়া কি হবে। তিনি যদি এই খাবার অপছন্দ করেন বা ঠান্ডা হয়ে যায় তাহলে তো এই ধরিত্রী দেবীর গর্দান নিতে পারেন। কিন্তু ব্যাপারটা পুরো উল্টে গেল। রাজামশাই রীতিমতো অবাক হয়ে গেলেন এমন একটি অদ্ভুত দর্শন এবং অদ্ভুত স্বাদে ভীষণই ভালো একটি খাবার খেয়ে তিনি ধরিত্রী দেবীর ওপর ভীষণই খুশি হলেন এবং চারপাশে যারা ছিলেন তারা দেখলেন যে রাজামশাইয়ের মুখে একটা রসনা তৃপ্তির হাসি লক্ষ্য করা গেল। রাজামশাই ভীষণই খুশি হলেন এবং এতটাই খুশি হয়েছিলেন যে তিনি তার গলা থেকে 3 ছড়া মুক্তোর মালা ধরিত্রী দেবীকে উপহার দেন এবং যে হালুইকরকে মানে ধরিত্রী দেবীর স্বামীকে তিনি কারারুদ্ধ করেছিলেন তাকে সসম্মানে মুক্তি দেন। এই ধরিত্রী দেবী সেদিন থেকে এই খাবারের নাম দিলেন সমভুজা। গবেষকরা এখান থেকে মনে করছেন যে ভাষা বিবর্তনের ফলে এই সমভুজাই ধীরে ধীরে আমাদের কাছে সিঙ্গারা হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, বিভিন্ন ইতিহাস ঘেঁটে দেখা গেছে এই সিঙ্গারা রাজবাড়ি থেকে আবিষ্কার হওয়ার পর অতি সহজেই কিন্তু সাধারণ মানুষের হাতে এসে পৌঁছয়নি। প্রথম দিকে কিন্তু ভীষণই দামি একটি খাবার ছিল, মানে রাজা বাদশাহ এবং নবাবেরাই শুধুমাত্র এই সিঙ্গারা খেতে পারত। শুধু তাই নয়, কোনো রাজামশাইরা কেউ ভীষণ খুশি হয়ে কাউকে উপহার দিতে হলে, খুব ভালো উপহার দিতে হলে এই সিঙ্গারা ভেট হিসেবে দিতেন বা উপহার হিসেবে দিতেন। এ তো গেল আমাদের হাতে সিঙ্গারা কি করে এলো। এছাড়াও এই সিঙ্গারার ইতিহাসে সুদূর পারস্যের কথাও উঠে এসেছে। পার্সিদের খাদ্যাভ্যাসে ইতিহাস ঘেঁটে দেখা যায় যে এখানকার বাসিন্দারা জব ও ময়দার মিশ্রণ দিয়ে তৈরি একটি তালের ভেতরে সবজির পুর ভরে একটি মণ্ড তৈরি করে নিত এবং সেটা আগুনে সেকে তারা খেত এবং এই পার্সিদের কাছে ভীষণই জনপ্রিয় খাবার ছিল এটা। তবে বহু গবেষক ইতিহাসবিদরা এই সিঙ্গারার ইতিহাসের কথা বলতে গিয়ে ইরানের কথা বলেছেন। তারা বলেছেন ইরানিদের হাত ধরে ভারতবর্ষে সিঙ্গারা প্রবেশ করে। ইরান থেকে ভারতে আসা বণিকরা, মানে যারা ব্যবসা করতে আসছিলেন, তারা ব্যবসার কাজে ভারতবর্ষের বিভিন্ন রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন। তখন তারা করতেন বিভিন্ন রকম সবজি এবং মাংসকে আটা বা ময়দা দিয়ে মণ্ড পাকিয়ে সেটাকে তেলে ভেজে নিয়ে ব্যবসা করতে রাস্তাঘাটে বেরিয়ে যেতেন এবং তারা এই খাবারটি নিয়ে বেরোতেন কারণ এই খাবারটি বহুক্ষণ পর্যন্ত টাটকা এবং গরম থাকতো বলে। ভারতের সংস্কৃতিতে এই খাবারটির কিন্তু উল্লেখ পাওয়া যায়, সেখানে এই খাবারটির নাম দেওয়া হয়েছে সিঙ্গাটক। তবে গবেষকরা এটাও বলেছেন যে এই পুরভরা মণ্ডটিকে ভারতবর্ষেই প্রথম সিঙ্গারার আকৃতি দেওয়া হয়, মানে ত্রিভুজাকৃতি, মানে ত্রিকোণাকৃতি যে সিঙ্গারার শেপ আপনারা বর্তমানে দেখেন সেই আকার একমাত্র ভারতবর্ষেই দেওয়া হয় এবং বর্তমানে যে রূপে সিঙ্গারাকে দেখতে পাওয়া যায় সেই রূপের সিঙ্গারা তেলে ভেজে সেই রূপের সিঙ্গারা কিন্তু ভারতীয়রাই তৈরি করেছিল।